তারেক রহমান আর ডক্টর শফিকুর রহমানের যে ডিবেটটা হওয়ার কথা হচ্ছে পলিসি ডিবেট, এটা নিয়ে বরাবরের মতো বিএনপির মূর্খ দলের লোকরা হাস্যকর একটা কথা বলতেছে যে লেভেলে লেভেলে ডিবেট হয়। কথা সত্যি, ডক্টর শফিকুর রহমানের লেভেলের ধারে কাছে তোরা আসতে পারবি না। লেভেলটা কই? উনি একজন ডক্টর আর কোথায় এইচএসসি পাস। উনি দেশের জন্য জেল খাটছে, আরেকজন যা দেশে মায়ের খাইয়া কোমর বাইঙ্গা যায় বিদেশে যায় মুছ লেখা দিয়া পলায় আসছিল। অফকোর্স লেভেলে লেভেলে মিলে না তো, আসলেই তাই। এই যে তারেক রহমান এতটা বছর বিদেশ ছিল, কত টাকা রেমিটেন্স পাঠাইছে, কি করছে উনি দেশের জন্য? উনি যে দেশের প্রধানমন্ত্রী হতে চান, ওনার যোগ্যতাটা কি? ওনার বাপ প্রেসিডেন্ট আর মা প্রধানমন্ত্রী ছিল, এইটুকুই। ওনার নিজস্ব কি যোগ্যতা আছে? উনি উইরা ইসা জুইরা বসে প্রধানমন্ত্রী হয়ে যাবে আর আপনারা সেটা মানবেন? তাহলে আপনাদের কপালে ঝাড়ুর বাড়ি ঠিক আছে, পারফেক্ট। তারেক রহমানরে আমি খুব বকাবকি করে দেখে কিছু সংখ্যক লোক আমাকে এসে বলে যে আমার আসলে এভাবে কথা বলা উচিত না, কারণ উনি একজন সম্মানিত রাজনৈতিক ফ্যামিলির পুত্র। আমি কি শুধু শুধু করি বলেন তো? কি করব? আমাকে একটু শিখায় দেন কিভাবে না করতে হয়। একটা রিজন বলি, আমাকে রিজনটা শুধু ব্রেক করে দেন। হ্যাঁ, এই যে গত কয়েকদিন আগে উনি নিশ্চিত করছেন যে আওয়ামী লীগকে ব্যান করা হবে না, আওয়ামী লীগকে আবার ফিরায় আনা হবে। শুধু আমাকে এটুক বলেন, এটা কিভাবে সম্ভব যে আওয়ামী লীগের কারণে তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, সে কোমর ভাঙছে, তাকে 17 বছর দেশ থেকে বাইরে থাকতে হয়েছে, সে ওই দলের জন্য এখন নিজেকে সেট আপ করতেছে। ঠিক মুদ্রার এই পিঠ ওই পিঠ। আওয়ামী লীগরে মাঠে নামানোর জন্য যা যা করার দরকার উনি তাই করতেছে। উনি কিভাবে বলে এই কথাটা যে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, আওয়ামী লীগের ক্ষমতায় আসা উচিত? আবার ওনারই দলের আরেকজন বলতেছেন যে আওয়ামী লীগের নেত্রী চলে যায়, বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। এই কথা শোনার পর কেমনে বকা না দিতে হয় আপনারা যদি একটু বলে দেন, আমি সত্যি আপনাদের প্রতি কৃতার্থ থাকবো। কারণ আমি বেঈমান আর মুনাফিক দেখলে মানে মনে হয় যে কিছু না বললে আমার পাপ হবে। আমি চাই না আমার পাপ হোক, তাই আমি বলি। অথচ যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাইছে, সেদিন ওনার খুশিতে চিল্লায়া আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, তাই না? আমরা সবাই হলে কিন্তু এটাই করতাম। এরকম একটা মুনাফিক, বেঈমান, নিমক হারাম রে আমি কিভাবে ভালো ভালো কথা বলতে পারি, আমাকে একটু দয়া করে শিখাই দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা প্রচারণা শুরু করেছেন, সেখানে মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চেয়ে প্রচারণা শুরু করা উচিত। কেন মুক্তিযুদ্ধের ক্ষমা চেয়ে আসলে তাহলে মির্জা ফখরুলকে প্রথমে তার বাবার জন্য ক্ষমা চাইতে হবে। তাহলে জিয়াউর রহমান মুসলিম লীগ এবং বামফ্রন্ট দিয়ে যে বিএনপি তৈরি করছে সেই বিএনপিকে ক্ষমা চাইতে হবে। বিএনপির জন্মই হয়েছে সেই মুসলিম লীগ যারা এই স্বাধীনতা চায়নি, আর মির্জা ফখরুল ইসলামের বাবা ছিলেন স্বাধীনতা চায়নি, রাশেদ খান মেননের বাবা চায়নি, চকলেট আবার বাবা চায়নি। তাহলে তাদের সবাইকে ক্ষমা চায়, তবে জামাতের সঙ্গে ক্ষমা চায়।